দেখো, সমস্যাহীন জীবন হয় না। জীবনে যদি সমস্যাই না থাকে, তাহলে ভাববে তুমি ভুল পথে চলছো। কারণ জীবন মানেই সঠিক পথে চলা, মানেই সৎ পথে চলা, মানেই জীবনে কোনো কিছু অ্যাচিভমেন্ট করবে, জীবনে কোনো কিছু পাবে, সেই পথে এগোতে গেলেই তোমাকে সমস্যার সম্মুখীন হতেই হবে। বাধা সমস্যা থাকবেই। বাধাহীন সমস্যাহীন পথ মানে সে পথ ভুল পথ। শর্টকাট পথ ভুল পথ। সে পথে তুমি এগোলে জীবনে পরাজয় নিশ্চিত। সাময়িকভাবে হয়তো আনন্দ পাবে, সফলতা পাবে, কিন্তু সে সফলতা ক্ষণিকের। তাই সঠিক পথে চললে তোমাকে বাধা পেতেই হবে, মনে কষ্ট পেতেই হবে। কিন্তু এখন একটা প্রশ্ন হলো যে জীবনে বড় বড় সমস্যা আসে। প্রত্যেকের জীবনে বড় বড় সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক কাজের জায়গায় সমস্যা, বিভিন্ন সমস্যা আসে। এবং মাঝে মাঝে আমরা ভেঙে পড়ি, কি করবো বুঝতে পারি না। অন্যের কাছে সাজেশন চাই, অন্যকে গিয়ে বলি মনের সমস্যার কথা, মনের দুঃখের কথা। যাকে আমরা নিজের শ্রেষ্ঠ বন্ধু, মনের বন্ধু ভাবি, তাকে বলি। এটা সব থেকে বড় ভুল করি আমরা। কারণ আজকে যে তোমার শ্রেষ্ঠ বন্ধু, কাছের বন্ধু, যাকে তুমি বিশ্বাস করে সব কিছু বলছো, সে, তোমার এই বিশ্বস্ত বন্ধুটা কোনো না কোনো দিন তোমার সাথে মনোমালিন্য হবেই হবে, হবেই হবে। আর যখন হবে, তোমার এই দুর্বলতা, তোমার এই সমস্যার তার কাছে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। সে সেগুলো নিয়ে তোমার ক্ষতি করতে পারে। আর কখনোই অন্যকে বললে সমস্যার সমাধান কখনোই হবে না। যাকে বলছো তারও জীবনে বড় বড় সমস্যা রয়েছে। সে নিজের সমস্যা সমাধান করতে পারছে না, তোমার সমস্যা কি সমাধান করবে? তাই নিজের যখন বড় বড় সমস্যার মধ্যে পড়বে, যখন মনে হবে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবো বুঝতে পারছি না, নির্জনে নিভৃতে চোখ বন্ধ করে নিজে বসে নিজের সমস্যাটা নিজে ভাবো, নিজে পর্যালোচনা করো, নিজে কীভাবে সমাধান করবে, নিজে কীভাবে বেরিয়ে আসবে সেই কথা ভাবো। দেখবে পথ খুঁজে পাবেই পাবে। আর যদি তবুও পথ না পাও, পথ বন্ধ থাকে, সব দিক তোমার মনের দরজা বন্ধ থাকে, তাহলে ঈশ্বরের শরণাপন্ন হও। সব কিছুরই একটা না একটা চাবি থাকেই, সমস্যার সমাধান থাকেই। ঈশ্বর আমাদের সমস্যা দেন, কিন্তু তার সমাধানের পথও কিন্তু একটা বের করে রাখেন। সেটাকে আমাদের খুঁজতে হবে। সেটা খুঁজতে গেলে নিজের মনের মধ্যে উঁকি দিতে হবে। নিজের মনের দরজা খুলে উঁকি দিলেই পাবো আমরা। অন্যের মনের অন্যকে গিয়ে যে আমরা যদি মনের কথা বলি, তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে, কখনোই কিন্তু সমস্যা কমবে না। তাই বারবার বলছি, নিজের জীবনের সমস্যা নিজেকেই নিজের শ্রেষ্ঠ বন্ধু করো। নিজের মনের কথা নিজেকেই বলো। নিজে চোখ বন্ধ করে বসে নিভৃতে নির্জনে নিজের জন্য সময় দাও। নিজের কথা বলো, ভাবো কীভাবে সমস্যা সমাধান করা যায়। যদি না পারো, ভগবান ঈশ্বরকে মনে মনে প্রার্থনা করো, ঠাকুর কীভাবে এই সমস্যা থেকে বেরোবো, এর পথ দেখাও। অবশ্যই পথ বেরোবে। নিজেকে নিজের শ্রেষ্ঠ বন্ধু করো। অন্যকে সহজে বিশ্বাস করো না, কারণ তোমার দুর্বলতার সুযোগ নিতে পারে কিন্তু, সাবধান।